আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ। আমরা যদি চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে তৃতীয় শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, ব্যয়মূল্য নোয়াখালী, বিষয় প্রাথমিক গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে কত 100। আমরা এখানে 1 নংয়ে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। আমার 1 নংয়ের কতে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 1 থেকে 20 পর্যন্ত মোট 20টি সঠিক উত্তর রয়েছে এবং এই সঠিক উত্তরগুলোতে আমি কি করব, আমার খাতায় লিখব। আমরা যদি এখানে চলে আসি, আমার 1 নংয়ে আছে 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত। এখানে বলা হয়েছে 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 48 টাকা। 2 একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা, 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 90 টাকা। 3 নং রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক। এখানে আছে কতে 4 ভাগ 4 গুণ 2, এখানে রয়েছে 5 গুণ 4 আর যোগ 2, এখানে আছে 4 গুণ 5 যোগ হচ্ছে 2, এখানে রয়েছে ঘতে 4 গুণ 5 গুণ 2। এরপরে আমরা চলে আসি, আমার 4 নঙ্গে বলা হয়েছে 3 ভাগের 1 ভগ্নাংশে হর কত। 4 নঙ্গে 3 ভাগের 1 ভগ্নাংশে হর কত, 1, 3, 2, 4। 5 নঙ্গে একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়। একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়, 1/4, 1/3, 2/3, 3%। এরপর আমরা 6 নঙ্গে চলে আসি। আমার 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশটির হর 5 ও লব হচ্ছে 3। ক 3 ভাগের 2, খ 5 ভাগের 3, গ 6 ভাগের 2, ঘ 7 ভাগের 3। এরপর আমরা 7 নং প্রশ্নে চলে আসি। আমার 7 নং প্রশ্ন বলা হয়েছে 4 ভাগের 2 এর সমতুল ভগ্নাংশ কোনটি। ক 4 ভাগের 1, খ 6 ভাগের 3, গ 3 ভাগের 1, ঘ 7 ভাগের 4। 8 নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক। কতে 9 ভাগের 5 থেকে বড় 9 ভাগের 2, খ থেকে 9 ভাগের 2 বড় 9 ভাগের 4 থেকে, গ 9 ভাগের 5 বড় 9 ভাগের 2 থেকে, ঘ 9 ভাগের 5 সমান 9 ভাগের 2। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 9 নম্বর প্রশ্নে আমার এখানে একটি চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশটি চিত্রের খালি অংশ নির্দেশ করে। আমি আবারও বলছি, 9 নঙ্গে একটি চিত্র আছে গ্রাফের মতো, নিচে কোন ভগ্নাংশটি চিত্রের খালি অংশ নির্দেশ করে। এখানে রয়েছে কতে 4 ভাগের 1, খতে 4 ভাগের 2, গতে 4 ভাগের 3, ঘতে 4 ভাগের 4। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে 4 ভাগের 1 ভগ্নাংশটিকে কথায় লেখো। 1/3, খতে 2/3, গতে 1/4, ঘতে 2 ভাগের 1। এরপরে 11 নম্বর প্রশ্ন 5 টাকার 20টি নোট সমান কত টাকা। আমরা এখানে 11তে বলা হয়েছে 5 টাকার 20টি নোট সমান কত টাকা, 50 টাকা, কতে 50, খতে 100 টাকা, গতে 150 টাকা, ঘতে 120 টাকা। আমার এখানে যে 1 নং প্রশ্নে বলা হয়েছে, 1 নং প্রশ্ন কতে বলা সঠিক উত্তর খাতায় লেখো। আমার এখানে যে প্রশ্নগুলো আছে এর সাথে আরো 4টি করে আমার উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি আমি কি করব, খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 95 টাকা 60 পয়সা বিয়োগ 50 টাকা 20 পয়সা সমান কত। কতে 45 টাকা 40 পয়সা, খতে 45 টাকা 80 পয়সা, গতে 35 টাকা 40 পয়সা, ঘতে 35 টাকা 80 পয়সা। 13তে বলা হয়েছে সেন্টিমিটার থেকে ছোট একক কোনটি, মিলিমিটার, মিটার, কিলোমিটার, ডেসিলিটার। এরপরে 14 নম্বর প্রশ্ন বই পরিমাপের জন্য ব্যবহৃত একক কোনটি, মিটার, মিলিমিটার, ঘতে সেন্টিমিটার, ঘতে কিলোমিটার। 15তে 1 কিলোমিটার সমান কত মিটার, কতে 100 মিটার, 1000, খতে 1000 মিটার, গতে 10 মিটার, ঘতে 1 মিলিমিটার। 16তে বলা হয়েছে 24 সেন্টিমিটার সমান খালি ঘর মিলিমিটার। ক 2400 মিলিমিটার, 240 মিলিমিটার,
24,000 মিলিমিটার, 24,000 মিলিমিটার। এরপরে 17তে বলা হচ্ছে 8 কিলোমিটার 447 গ্রাম সমান কত গ্রাম? কতে 847 গ্রাম, খতে 8,447 গ্রাম, গতে 804 গ্রাম, ঘতে 80,447 গ্রাম। এরপরে 18 নম্বর প্রশ্নে একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ কয়বার ঘোরে? একবার, 10 বার, 12 বার, গতে 20 বার, ঘতে হচ্ছে 24 বার। 19 নম্বর প্রশ্ন 5 মিনিট সমান কত সেকেন্ড? ক 30 সেকেন্ড, খ 300 সেকেন্ড, গ 200 সেকেন্ড, ঘ 250 সেকেন্ড। এরপর 20 নম্বর প্রশ্নে এক দিনে ঘড়িতে 12টা কয়বার বাজে? একবার, 2 বার, 3 বার, 4 বার। আমার এখানে 1 নং প্রশ্নে 1 থেকে 20 পর্যন্ত মোট 20টি সঠিক উত্তর রয়েছে। আমি এই সঠিক উত্তরগুলো যে সঠিক উত্তরটি আছে সেটি খাতায় লিখব। এরপর 1 নং প্রশ্নের খতে শূন্যস্থান পূরণ করো। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। আমরা যদি চলে আসি, আমার এখানে একে বলা হয়েছে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ঢ্যাঁস ভগ্নাংশ পাওয়া যায়। 2 ভাগের 1 হচ্ছে অর্ধেক বা 2 ভাগের ঢ্যাঁস ভাগ। 3 যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে ঢ্যাঁস ভগ্নাংশ বলে। 4 50 টাকা 4টি নোট সমান ঢ্যাঁস টাকা। 5 1 টাকা সমান ঢ্যাঁস পয়সা। 6 মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঢ্যাঁস মিনিট। 7 25 পয়সা ঢ্যাঁসটি মুদ্রা সমান 2 টাকা। 8 120 সেকেন্ডে ঢ্যাঁস মিনিট। 9 500 গ্রামের 4টি বাটখারা সমান ঢ্যাঁস কেজি। 10 যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে ঢ্যাঁস বলে। আবার এখানে 1 নংয়ের খতে শূন্যস্থান রয়েছে 10টি। আমাকে এই 10টি শূন্যস্থান খাতায় লিখতে হবে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে 2 নংয়ে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। আমরা এখানে ক খ গ গ ম চ ছ জ ঝ ঞ ট ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে এবং এই 12টি প্রশ্ন থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর খাতায় লিখব। আমরা এখানে কথা বলা হয়েছে ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে কি বলে? খতে লব ও হরের মান সমান হলে ভগ্নাংশের মান কত হয়? গ 10 ভাগের 5 যোগ 10 ভাগের 3 সমান কত? ঘ 8 ভাগের 3 ও 8 ভাগের 5 প্রতীক দিয়ে ভগ্নাংশ দুইটি তুলনা করো ও এক দিন সমান কত ঘন্টা? চ দুপুর 12টা 30টায় বৃষ্টি শুরু হয়েছিল এবং 2 ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয়েছিল। কখন বৃষ্টি থেমেছিল? ছ 7 কিলোমিটারে কত মিটার? জ 13 মিনিট কত সেকেন্ডের সমান? জ রিয়া একটি কেকের 4 ভাগের 1 অংশ খেলো। রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল্য হবে? ইয় 10 সংখ্যাটিকে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। ঠ চিত্রলেখ উপাত্তকে কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? ঠ ট্যালি চিহ্নের 5 ট্যালি চিহ্নটি সংখ্যায় প্রকাশ করলে কত হয়? আমার এখানে 2 নংয়ে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 12টি প্রশ্ন রয়েছে। 12টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের আমি উত্তর খাতায় লিখব। এরপরে 3 নম্বর প্রশ্নে চলে আসি কাঠামোবদ্ধ প্রশ্ন। 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখানে 3 নংয়ে বলা হয়েছে কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানে 13 নং প্রশ্ন সহ অর্থাৎ 13 নং প্রশ্ন আমাকে দিতে হবে। এর পাশাপাশি যে কোনো 10টি সহ যে কোনো 10টি মানে বাকি 9টি সহ মোট আমি 10টি প্রশ্নের উত্তর দিব। আমরা একে বলা হয়েছে যোগ করো। কতে আছে 3 ভাগের 1 যোগ 3 ভাগের 2। খতে 8 ভাগের 4 যোগ 8 ভাগের 3। 1 কে যোগ করো 3 ভাগের 1 যোগ 3 ভাগের 2। খতে 8 ভাগের 4 যোগ 8 ভাগের 3। এবার 2 নং বিয়োগ করো। ক 1 বিয়োগ 5 ভাগের 1। খ 9 ভাগের 7 বিয়োগ 9 ভাগের 2। 2 এ বিয়োগ করো 1 বিয়োগ 5 ভাগের 1। খতে 9 ভাগের 7 বিয়োগ 9 ভাগের 2। এরপর 3 নম্বর প্রশ্নে 4 ভাগের 1 এর দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। 3 নম্বরে বলা হয়েছে 4 ভাগের 1 এর দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। 4 এ ফয়সাল প্রতি মাসে 120 টাকার বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? 4 এ ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে
বোনকে রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? 5 একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? 5 একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? 6 সুমি প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। কত টাকা সে ব্যাংকে জমা রাখে? 6 নং সুমি প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। কত টাকা সে ব্যাংকে জমা রাখে? এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 7 নম্বর প্রশ্ন, রাফি একটি কেক এর 8 ভাগের 5 অংশ খায় এবং নিধি 8 ভাগের 2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? 7 নম্বর প্রশ্ন, রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায় এবং নিধি 8 ভাগের 2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? 8 1 মিটার ফিতার 8 ভাগের 6 অংশ রাহি এবং 11 ভাগের 5 অংশ রাহি নিল। কে ফিতা বেশি নিল এবং কত অংশ বেশি নিল? 1 মিটার ফিতার 8 ভাগের 6 অংশ রাহি এবং 11 ভাগের 5 অংশ রাহি নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল? 9 নম্বর প্রশ্নে নিচের হিসাবগুলো করো। এখানে ক খ দুটি প্রশ্ন রয়েছে। আমরা এখানে রয়েছে 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা সমান কত? আমরা খালি করে দুটি লিখতে হবে। খতে 37 টাকা 20 পয়সা বিয়োগ 21 টাকা 70 পয়সা সমান কত? আমরা খালি করে লিখব। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাবেদ 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? 10 নম্বর প্রশ্ন, জাবেদ 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এরপরে আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসবো। আমরা 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 মিটার 23 সেন্টিমিটার ও 3 মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। 11 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার একটি সারণী দেওয়া হলো। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার একটি সারণী দেওয়া হলো। এখানে সারণীতে রয়েছে প্রাণীর নাম, এরপর রয়েছে শিক্ষার্থী সংখ্যা। এখানে রয়েছে বাঘ, হাতি, সিংহ, বানর, হরিণ। এর পাশাপাশি শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে। ভাগ হচ্ছে 9 জন, পছন্দ করে হাতি 11 জন, সিংহ 4 জন, বানর 7 জন, হরিণ 3 জন। আমরা এখানে কথা বলা হয়েছে সারণীটি ট্যালি চিহ্ন ব্যবহার করে দেখাও। আমরা এখানে 12 নম্বর যে প্রশ্নটি আছে সেটাকে আমি কি করব, সারণীটিকে ট্যালি চিহ্ন ব্যবহার করে দেখাও। এরপরে 13 নম্বর প্রশ্নে চলে আসি। আমার 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্রসহ যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। 13 নম্বর প্রশ্নে চিত্রসহ যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। এখানে কথা বলছে একটি বর্গ আঁকো, বর্গের দুটি বৈশিষ্ট্য লেখো। খতে একটি সমকোণ আঁকো, সমকোণের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে বলছে চিত্রসহ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে বর্গ বলা হয়েছে, সমকোণের কথা বলা আছে। এখানে আমি যে এই দুটোর থেকে যে কোনো একটি ছবি আঁকবো, চিত্র আঁকবো, এরপরে এর বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের 2025 সালে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রাথমিক গণিত বিষয়ে আমাদের যে অধ্যায়গুলোর ভিত্তিতে আমাদের প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে, আমাদের সামনের বছর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই অধ্যায়গুলো এবং এই বিষয়বস্তুর উপর প্রস্তুতি নিয়ে আমরা অবশ্যই আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।